আজকে আমরা দেখব ফটোশপে কিভাবে ড্রেসের যে কালার রয়েছে এই কালার চেঞ্জ করা যায় শুধুমাত্র এক ক্লিকে। আমরা এটি দুইটি ওয়ে ব্যবহার করে মূলত এই ড্রেসের যে কালার রয়েছে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। এজন্য প্রথমেই আমাদেরকে সিলেকশন করে নিতে হবে, আর সিলেকশন করার জন্য আমরা এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা ম্যাজিক টুল সিলেক্ট করা অথবা যে কোনো টুল ব্যবহার করে আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারেন, এভাবেই সিলেক্ট করে নিতে পারেন, অথবা ম্যাজিক টুল ব্যবহার করেও সেটাকে সিলেক্ট করে নিতে পারেন। আমি ম্যাজিক টুলটি ক্লিক করে আমি মূলত এই এরিয়াটিকে সিলেক্ট করেছি। এরপরের কাজ হচ্ছে আমরা নিচের দিকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি পাবো। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা উপরের দিক থেকে সলিড কালার লেখাতে ক্লিক করছি। সলিড কালার লেখাতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবং হচ্ছে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। এবং আমি এখানে একটা কালার সিলেক্ট করেছি, কিন্তু কালারটি এরকম শো করছে, কোনো সমস্যা নেই, এই অবস্থায় থাকলো। আমি এখান থেকে ওকে লেখাতে ক্লিক করছি, রেড কালার রাখছি। কিন্তু এখানে লেয়ার মার্কস অপশনটি আপনি দেখতে পাচ্ছেন যে লেয়ার মার্কস এখানে চলে আসছে, এবং আমরা উপরের দিক থেকে মুড দেখতে পাচ্ছি, মূলত এখানে লেখা রয়েছে নর্মাল। আমরা নর্মাল লেখাতে ক্লিক করার পর নিচের দিক থেকে আমরা কালার সিলেক্ট করে নেব। কালার সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন কালারটি মূলত চেঞ্জ হয়ে গেছে, এবং কালার আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারেন। এটি ছিল মূলত একটি ওয়ে, এবং হচ্ছে আরও একটি ওয়ে রয়েছে। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে আসতেছি। তো এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা আবারও ঠিক অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করছি। ক্লিক করার পর এবার আমরা আর সলিড কালারে ক্লিক করব না, আমরা ক্লিক করব হিউ অ্যান্ড স্যাচুরেশন এই লেখাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি এসেছে এখান থেকে আপনারা চাইলে খুব অনায়াসে কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে যে কোনো কালার আপনারা পিক করতে পারেন। এখান থেকে আমরা যে কোনো কালার পিক করতে পারি, এবং হচ্ছে কালার আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। খুব অনায়াসে কালারটিকে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারছেন। তো এইভাবে মূলত আমরা এর কালারটিকে চেঞ্জ করে নিতে পারবো, এবং হচ্ছে ড্রেসের কালার ঠিক এইভাবেই আমরা পরিবর্তন করতে পারি। এই ছিল মূলত আজকের এই টিউটোরিয়ালটিতে। আমরা দেখেছি মূলত দুইটি পদ্ধতি ব্যবহার করে ড্রেসের কালার চেঞ্জ করতে পারবো। তো ফটোশপের টিউটোরিয়ালটি আজকে এখানে শেষ করি। তো দেখা হচ্ছে ফটোশপের আরও নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।